আল্লাহ রাব্বুল আলামিন সবার দ্বারা ভালো কাজ করানোর সুযোগ তৈরি করে দেন না। আচ্ছা বলেন তো, চুলকাঠি বাজারে অসংখ্য ব্যবসায়ীর দোকান আছে, স্বর্ণের দোকান কয়টা আছে? কথা বলবেন না? রাগ করছেন নাকি? স্বর্ণের দোকান কয়টা আছে বলেন? অন্য অন্য মালের থেকে স্বর্ণ বাজারে কম পাওয়া যায় না? স্বর্ণ কি দামি জিনিস না অদামি জিনিস? দামি জিনিস। তার থেকে কম দামি জিনিস বাজারে বেশি পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলছেন, সূরাতুল আনফালের মধ্যে বলছেন, তাদেরকে আমি কোরআন শোনা, বুঝা, পড়ার মতো তৌফিক দান করি যাদেরকে আমি ভালোবাসি। তারা কোরআন শুনলে, পড়লে, বুঝলে, কোরআনের খেদমত করলে পরে দ্বীন ইসলামের সামান্য বিন্দু পরিমাণ, অনুপরিমাণও কোনো কল্যাণ হবে। আমি রব্বুল আলামিন ওই সকল ব্যক্তিদেরকে কোরআন পড়া, বুঝা, শোনা, কোরআনের খেদমত করার তৌফিক দান করি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এত আস্তে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল আনফালের মধ্যে বলেন, ওয়ালাউ আলিমাল্লাহু ফীহিম খায়রাল লাসমা'আহুম ওয়ালাউ আলিমাল্লাহু ওয়া হুম মুরিদুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, যাদেরকে আমি ভালোবাসি, চিন্তা করি কোরআন পড়লে, কোরআন শুনলে, কোরআন বুঝলে, কোরআনের মাহফিলে বসলে, কোরআন শোনার কারণে বিন্দুমাত্র এদের উপকার হবে, আমি রব্বুল আলামিন তাদেরকে কোরআন শোনা, বুঝা, পড়ার মতো তৌফিক দান করে দেই। আর যাদেরকে চিন্তা করি এদেরকে কোরআন শোনাইলে পরে, জোর করেও কোরআন শোনাইলে পরে, লজ্জা দিয়ে শোনাইলে পরে ইসলামের খেদমত করা, কোরআন পড়া, বুঝা শোনাইলে পরে ইসলামের বিন্দুমাত্র উপকার হবে, কোরআন শুনে গিয়ে সমালোচনা করবে, আমি রব্বুল আলামিন ওয়ালাউ আসমা'হুম লাতাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন, আমি তাদেরকে কোরআন শোনা, পড়া, বুঝার মতো তৌফিক দান করি না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে নিতান্তই ভালোবেসেছেন। এই যে ময়দানে আমরা বসেছি, পৃথিবীতে বুখারীর বর্ণনা, অনেক বড় একটি হাদিস। আল্লাহ রাব্বুল আলামিনের হাজার কোটি কোটি ফেরেশতাদের মধ্য থেকে একদল ফেরেশতা রাস্তা দিয়ে ঘোরাফেরা করতেছে, করতে করতে পৃথিবীর অলিতে গলিতে দিয়ে ঘোরাফেরা করতেছে। ফেরেশতারা ঘোরাফেরা করতে করতে দেখে, এই যে হাঁটতে হাঁটতে যখন দেখে কোনো একটি কোরআনের মজলিস রয়েছে, সেই মজলিসে ফেরেশতারা একে অপরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, নিজ নিজ কাজে তোমরা দায়িত্ব পালন করতে ব্যস্ত হয়ে যাও। ফেরেশতারা আমাদেরকে নূরের পর্দা দিয়ে, আবরণ দিয়ে চতুর্দিক থেকে ঘিরে রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? একের পর এক ফেরেশতারা এইভাবে ঘিরতে ঘিরতে ফেরেশতারা একজনের উপর আরেকজন উঠতে উঠতে আসমান পর্যন্ত চলে গেছে। আসমান পর্যন্ত যখন চলে গেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, তোমরা কোথা থেকে এসেছো? ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন সৈয়দ চুলকাঠি বাজারের আল আকসা জামি মসজিদের প্রাঙ্গণে তাফসীরুল কোরআন মাহফিলের ময়দানে কিছু নগণ্য গোলাম বসে আছে রে মালিক, সেই নগণ্য গোলামদেরকে নিয়ে আমরা নূরের পর্দা দ্বারা পরিবেষ্টিত করে আপনার কাজ পর্যন্ত চলে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, তারা চায় কি? তারা কি আমাকে কখনো দেখেছে যে তারা আমার জিকির, আজগার, তাসবিহ, তাহলিল নিয়ে আমার ইবাদতে মশগুল রয়ে গেছে? তারা চায় কি? তারা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলবে, ও আল্লাহ, না, তারা আপনাকে দেখে নাই। ফেরেশতা রব্বুল আলামিন বলবো, ফেরেশতারা, যদি তারা আমাকে দেখতো তাহলে তারা কি করতো? ফেরেশতারা জবাবে বলবে, রব্বুল আলামিন, তারা তাহলে আপনাকে দেখতে পারলে আরো বেশি বেশি নেক আমল করতো, আপনাকে বেশি বেশি ডাকতো। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, তারা আমাকে না দেখে যদি এতটুকু ইবাদত করে, আর দেখলে যদি বেশি করতো, তাহলে তারা কি চাই? ফেরেশতারা বলবে, তারা তো জান্নাত চাই। তারা কি চায়? আমরা কি চাই বলেন? আমরা জান্নাত চাই। ফেরেশতারা বলবে, আল্লাহ, তারা জান্নাত চাই। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, তারা কি জান্নাত দেখেছে? আমরা কি জান্নাত দেখেছি বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রব্বুল আলামিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, রব্বুল আলামিন জান্নাতের মধ্যে এত সুন্দর নাজ নিয়ামত তৈরি করে রেখেছেন। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন বলেন, মা লা আইনুন রাআত
ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি জান্নাতের মধ্যে এত সুন্দর নাজ নিয়ামত তৈরি করে রেখে দিয়েছি, পৃথিবীর কোনো চোখ সেটা দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, পৃথিবীর কোনো কান সেটা শোনে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, পৃথিবীর কোনো অন্তর দ্বারা, দিল দ্বারা জান্নাতের নাজ নিয়ামত যে কতটা সুন্দর, কতটা চাকচিক্যময়, কতটা সুন্দর, এটা পৃথিবীর কোনো দিল দ্বারা কল্পনা করাও সম্ভব নয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ও আমার ফেরেশতারা, তারা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা বলবে, আল্লাহ তারা জান্নাত দেখে নাই। রাব্বুল আলামিন বলবেন, যদি তারা জান্নাত দেখতো তাহলে কি করতো? ফেরেশতারা বলে, তাহলে তারা আরো বেশি জান্নাতের জন্য বেশি বেশি নেক আমল করতো। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে প্রশ্ন করবেন, ও ফেরেশতারা, তারা যে শীতের রজনীতে ওইখানে বসে আছে, তারা কি থেকে পানাহ চায়? রাব্বুল আলামিন যখন প্রশ্ন করবে, ফেরেশতারা বলবে তারা জাহান্নাম থেকে পানাহ চায়। রাব্বুল আলামিন বলবে, তারা কি জাহান্নাম দেখেছে? আল্লাহ রাব্বুল আলামিন যখন এই প্রশ্ন করবে, ফেরেশতারা বলবে, না, আমরা তো জাহান্নাম দেখি নাই, জাহান্নাম কেমন শুনেছি কিন্তু অনুভব করতে পারি নাই। রাব্বুল আলামিন বলবে, যদি তারা জাহান্নাম দেখতো তাহলে কি করতো? ফেরেশতারা বলবে, তারা জাহান্নাম থেকে বাঁচার জন্য যা কিছু করণীয় সব কিছু করতো। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবো, ফেরেশতারা, তাহলে যদি তারা আমাকে না দেখে, জান্নাত না দেখে, জাহান্নাম না দেখে, আমার প্রতি তারা এতটা ঈমান নিয়ে কোরআন শুনে, কোরআন বুঝে নিজের জিনকে পরিচালনা করার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতকে পাওয়ার জন্য ঠান্ডা পানি দ্বারা গোসল করিয়া শীতের রজনীতে জান্নাতের মজলিসে বসে গেছে, ও আল ফেরেশতারা, তোমরা সাক্ষী থেকে যাও, আমি রব্বুল আলামিন ওই সকল ব্যক্তিদেরকে মাফ করে দিলাম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা কি জান্নাতি না? আমরা সকলে জান্নাতি। এই জন্য যারা মাইকের আওয়াজ শুনতেছেন, আমরা বাহিরে ঘোরাফেরা না করে আমরা মাহফিলের ময়দানে জান্নাতের বাগানে চলে আসি। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষেপ, অল্প সময় কথা বলতে হবে। তো আমি ডিসাইড করেছি আপনাদের সামনে আলোচনা করব সূরাতুল আল-জিলজাল থেকে, আমাদের পরিচিত একটি সূরা। পরিচিত একটি সূরা না? মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের 99 নম্বর সূরা। কত নম্বর সূরা? 99 নম্বর সূরা। এখন থেকে একটু খেয়াল করে বসতে হবে। যেটুকুন শুনবো আমরা আমলের নিয়াতে বলবো এবং শুনবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করে, পড়েন আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমি মূল আলোচনায় ফিরে যাচ্ছি। তাফসীর করতে গেলে যে কয়টি বিষয় লক্ষ্য করতে হয়, তার মধ্যে একটি বিষয় হলো শুদ্ধ তেলাওয়াত, তারপরে সরল অর্থ, নামকরণ, শানে নুজুল, বিষয়বস্তু, প্রেক্ষাপট, তারপরে ব্যাখ্যা, তারপরে শিক্ষা। তো আমি আগে তেলাওয়াত করে নিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। যারা পারেন সকলে আমার সঙ্গে পড়বেন। إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله العظيم وصدق رسول النبي الكريم। ইরশাদ হচ্ছে, when the earth is shaken with its final earthquake and the earth brings forth its burdens and man says that what is one with it, that day it will report its news, because your Lord has commanded it, that the people will depart separated into categories to be shown their deeds. So whoever does an atom's weight of good will see it, and whoever does an atom's weight of evil will see it. হে রাসূল, আপনি স্মরণ করেন ওই দিনের কথা, যেদিন পৃথিবীকে প্রবল প্রকম্পে ঝাঁকুনি দেওয়া হবে।
পৃথিবীর মধ্যে ভূগর্ভের মধ্যে যা কিছু আছে সব কিছু সে বের করে দিবে। মানুষগুলো চিৎকার দিয়ে বলতে থাকবে, আজ আমাদের কি হলো? কবর থেকে উঠে ওই অবস্থায় কম্পনের সময় বলতে থাকবে, আজ আমাদের কি হলো? পৃথিবী ওই সময় মানুষগুলো বলবে, আজ আমাদের কি হলো? পৃথিবী বলতে থাকবে, আমাদের কৃতকর্মে যা কিছু আছে আমাদের সাক্ষ্য হয়ে বলবে, ও আল্লাহ, এই বান্দা এই জায়গায় এই কাজগুলো করেছিল। পৃথিবী বলবে বিআন্না রাব্বাকা আওহা লাহা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে আদেশ করবেন, অর্ডার করবেন যে তোমরা পৃথিবী তুমি বলে দাও তোমার গর্ভে থেকে, তোমার পৃষ্ঠে থেকে কোন কোন বান্দাগুলো আমার কুকর্মে আমার বিরোধিতা করেছিল, ইসলামের বিরোধিতা করেছিল, তুমি বলে দাও। কিয়ামতের ময়দানে ওই সময় সবাই যার যার মতো উপস্থিত হবে, যার যার নেক আমল নিয়ে, লিউরাউ আমালাহুম, যার যার আমল নিয়ে শেষে স্ব-স্ব-হস্তে উপস্থিত হবে। কে পৃথিবীতে থেকে ভালো আমল করেছে, বিন্দু পরিমাণ ভালো আমলও তার সামনে দেখা যাবে, আর বিন্দু পরিমাণ খারাপ আমলও তার সামনে দেখা যাবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা সরল অর্থটা জেনে নিলাম। এর নামকরণ করা হয়েছে প্রথম আয়াত থেকে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। ঝালঝাল, ঝালঝালা, এই জিলজালাহা শব্দের অর্থ হলো কম্পন, ভূমিকম্প। ভূমিকম্প বুঝি তো আমরা, বলেন বুঝি? সূরাটি মাদানী সূরা, অধিকাংশ মুফাসসিরগণ বলেছেন সূরাটি মাদানী সূরা। কি সূরা? মক্কায় অবস্থিত। সূরাটি নাজিল হয়েছে ওই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষদের মাঝে কালিমার দাওয়াতগুলো দিতেন, যখন বলতেন কিয়ামত হবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার, সিংহায় হাত দিয়ে বসে আছেন, কখন আল্লাহ তাআলা অর্ডার করবেন তখনই ফুৎকার দিবেন, তখনই ভূমিকম্প হবে, ঝাঁকুনি হবে, কিয়ামত হবে, তখন তোমরা আল্লাহর দরবারে আবার উঠে যেতে হবে। তখন একদল নাস্তিক, বেঈমান, মুরতাদ, মুশরিকরা আল্লাহ রাসূলের এই কথাগুলোকে অস্বীকার করত। আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রেক্ষিতে এই সূরাটি নাজিল করে দিয়েছেন। মূল বিষয়বস্তু হলো আমাদেরকে কিয়ামতের আলামতকে বোঝানোর জন্য, আমাদের দিলে আল্লাহর ভয়কে ঢুকানোর জন্য, আমাদের নাফরমানি থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করে দিয়ে আমাদের ঈমানকে পরিপূর্ণ করার চেষ্টা করেছেন। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা প্রথম আয়াত থেকে ব্যাখ্যা শুনি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জিলজালের প্রথম আয়াতের মধ্যে বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। হে রাসূল, স্মরণ করুন সেই দিনের কথা, যেই দিন পৃথিবীকে প্রবল প্রকম্পে ঝাঁকুনি দেওয়া হবে, পৃথিবীতে ভূমিকম্প হবে। সেই দিনের কথা স্মরণ করুন। সেই দিন আপনার অবস্থা কি হবে, আপনার উম্মতের অবস্থা কি হবে, সেই দিনের কথা স্মরণ করুন। যেদিন পৃথিবীকে প্রবল বেগে ভূমিকম্প হবে, ঝাঁকুনি দেওয়া হবে। আচ্ছা বলেন তো, যদি ঝাঁকুনি দেওয়া হয় তাহলে কি আমরা এক জায়গায় স্থির হয়ে বসতে পারবো? পারবো? সহজে আপনাদেরকে বুঝাই। মা বোনেরা মিল থেকে ধান যখন মাড়াই করে নিয়ে যাওয়া হয়, ধান বানাই বলি আমরা, ধান বানাই নিয়ে যখন বাড়িতে যাওয়া হয়, ধানগুলো চাউল থেকে এই ধানগুলো বের করার জন্য আমরা চালন ব্যবহার করি। আবার কুলার মধ্যে চাউলগুলো দিয়ে মায়েরা যখন রান্না করতে যায় তার পূর্বে এরকম নাড়া দেয়, ঝাঁকুনি দেয়, চাউলের মধ্যে কম্পন সৃষ্টি করে, ঝালঝালা তৈরি করে। এই ঝালঝালা কম্পন সৃষ্টি করার কারণে চাউলের মধ্য থেকে যে ধানগুলো আছে বেছে বেছে উপরে উঠে যায় না? কথা বলেন, উপরে উঠে যায় না? কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন অর্ডার করবেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন, ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীটা এমন করে ঝাঁকুনি দেওয়া শুরু করবে। কয়টা ফুঁক দিবেন? কয়টা? কথা বলতে হবে। কয়টা ফুঁক দিবেন? 3টা ফুঁক দিবেন। কয়টা?